হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা দারুণ সাথে মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর সেটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি 1 কাপ মতো ঘি দিয়েছি। আর ঘিয়ের থেকে একটু বেশি পরিমাণ আমি সুজি দিয়েছি, ওই একই কাপে মেপে। ঘিটা গরম হয়ে গেলে সুজিটা দিয়ে দিয়েছি আর সুজিটা খুব ভালোভাবে ভাজতে হবে যেন একটা লাল কালার চলে আসে। দেখুন আমি কিরকম লাল করে ভেজেছি, ঠিক এইরকম ভাবেই লাল করে ভেজে নিতে হবে এবং সমানে নাড়তে হবে। দেখো সুজিটা বেশ লাল করেই ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো একটা পাত্রের মধ্যে ঢেলে। এরপর আমি আবার ফ্রাই প্যানটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর তার মধ্যে আমি বড় কাপে 1 কাপ মতো দুধ দিয়েছি। এটা প্রায় 250 ml দুধ আছে। বেশ ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট কাপে 1 কাপ চিনি। যে কাপে আমি ঘি নিয়েছিলাম আর সুজি নিয়েছিলাম ঠিক সেই একই কাপে আমি একটু পরিমাণ কম দিয়ে আমি চিনি নিয়েছি। আপনারা স্বাদ মতো চিনিটা নিয়ে নিতে পারেন। চিনিটা বেশ দুধের সাথে ভালো করে মিশে গেলে আগে থাকতে যে ভেজে রাখা সুজিটা ছিল সেটা আমি দিয়ে দেব এবং সমানে এটাকে নাড়তে হবে যেন লেগে না যায়। সুজিটা একটু বেশ ঘন হয়ে আসলে তার মধ্যে আমি অল্প পরিমাণ গোলাপ জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধের সর। আপনারা চাইলে খোয়া ক্ষীর বা মিল্ক পাউডার দিতে পারেন, এর ফলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। তাকে কিন্তু সমানে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, তাই সমানে নেড়ে যাবেন। এটা কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে, খুব বেশি টানিয়ে নিলে এটা সেট হবে না, তাই এই রকম অবস্থাতে নামিয়ে নেবেন। এইবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিয়েছি এবং স্প্যাচুলার সাহায্যে এটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এবার আমি মিষ্টিটাকে ফ্রিজের মধ্যে প্রায় 5-6 ঘন্টার জন্য রেখে দেব। 5-6 ঘন্টা পর আমি মিষ্টিটা বার করেছি, খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সহজেই এটা বেরিয়ে আসছে। আপনারা নিজেদের খুশি মতো এটাকে পিস করে নিতে পারেন। একটু বড় বড় পিস করেছি, আপনারা যেমন খুশি ছোট বড় নিজেদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। খুব কম উপকরণ দিয়ে একটা সুস্বাদু মিষ্টি বানানো যায়। আর আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।